সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা সদরে একজন প্রান্তিক খামারের বাড়িতে আছি। তার নাম হচ্ছে লিখন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ সুন্দর সুন্দর দুটি গরু আছে। এই দুটি গরু তিনি বিক্রি করে দেবেন। আপনারা কিন্তু অনেকে জানেন দর্শক, চুয়াডাঙ্গাতে কিন্তু অনেক বড় বড় গরু পালন করা হয়ে থাকে। প্রান্তিক খামারেরা কিন্তু অনেক যত্ন করে সেই গরুগুলোকে প্রস্তুত করে বিক্রির জন্য। তবে লিখন ভাই একটু ব্যতিক্রম, তিনি কুরবানি আসলেই এই গরুগুলো বিক্রি করে থাকেন। বিশেষ টাকার প্রয়োজন এবং তার ফার্মটি বড় করার ইচ্ছা, যার কারণে তার এই দুটি বড় গরু বিক্রি করে দেবে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই লিখন ভাইয়ের দুটি গরুর ওজন কেমন আছে এবং কত টাকা দাম চাচ্ছে বিক্রির জন্য। সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম লিখন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লিখন ভাই, আমরা জানতে পেরেছি বেশ সুন্দর সুন্দর গরু আছে আপনার বাড়িতে, দেখার জন্য আসলাম। এই দুটো সেই গরু নাকি? জি ভাই, এই দুইটা সেই গরু। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার চমৎকার গরু আপনি পালন করছেন। কিন্তু এইসব বড় বড় গরুগুলা কিন্তু কুরবানি আসলে আমরা দেখি যে খামারিরা বিক্রি করে, কিন্তু আপনি এখনই বিক্রি করতে চাচ্ছেন। আমি ভাই কুরবানি পর্যন্ত আমি রাখি গরু, বুঝেছেন? আমার গরু দুটো বড় হয়ে গিয়েছে, মনে করেন যে গরুর থাকার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। গরু দুটো বিক্রি করে কিছু টাকা কাজে লাগাবো আর কিছু টাকা দিয়ে খামার করে গরু কিনবো, বুঝেছেন? খামার বড় করার চিন্তা ভাবনা আছে আর কি। খামার বড় করবেন? জি। আচ্ছা, গরু পালন ছাড়া আর অর্থ আয়ের মাধ্যমটা কি? চাষাবাদ করি ভাই, পান চাষ করি। পান চাষ করেন? জি। পান চাষের তো ভালো টাকা আয় হয় আমরা জানি। আলহামদুলিল্লাহ ভালো হয়। তাহলে গরু না বিক্রি করে কুরবানিতে বিক্রি করলে তো একটু বেশি প্রফিট হতো। হতো, কিন্তু বিক্রি করতে হবে। মনে করেন যে খামার করে পানে যে টাকা হয় সেই টাকা দিয়ে তার হবে না, বুঝেছেন? সংসার চলে না। জি না। আচ্ছা আচ্ছা, যার কারণে সিদ্ধান্ত নিয়েছেন বিক্রি করে দিবেন। জি জি। আচ্ছা, ঠিক আছে। আমরা আগে গরুর জাত সম্পর্কে জানি। কোন জাতের গরু আপনার ফার্মে রয়েছে? দুইটা। হলিস্টিন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। পাশেরটা কি একই জাতের? জি, একই জাতের। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, বিশেষ করে কুরবানি আসলেই কিন্তু গাবতলী হাটে আপনাদের চুয়াডাঙ্গার সবচেয়ে বড় বড় গরুগুলো পাওয়া যায়। জি জি জি। আপনারা কি কি খাবার দিয়ে এত বড় বড় গরু পালন করেন? মনে করেন যে কে কি খাওয়াই জানি না, তবে আমি খালি গমের ভুসি খাওয়াই ভাই। গমের ভুসি খাওয়াই, ধানের বিচালি খাওয়াই আর কাঁচা ঘাস খাওয়াই। এইসব খাবার দিয়ে এত বড় বড় গরু হয়? জি হয় ভাই, হয়। হবে না কেন? গরুর যদি পরিচর্যা করা যায়, সবসময় যদি গরুর খেয়াল রাখা যায়, গরু হয় ভাই। আচ্ছা, আপনার সারাদিনের যে কার্যক্রম তার মধ্যে গরুর সাথে সময় কাটানো হয় বেশি? গরুর সাথে মনে করেন যে বাড়ির মেয়ে ছেলে আছে, ওরা দেখাশোনা করে, আমরা মাঠে কাজ কাম করি। ও আচ্ছা, বাড়ির লোকজনই পালে? জি জি জি। আপনারা গরু পালন করেন কত বছর? গরু অনেক দিনতে আমরা তো হয়ে দেখছি। মনে করেন যে দাদা আগে পুষতো, এখন তারপরে আব্বা পুষতো, এখন আমরা পুষি। বংশগতভাবে আপনারা গরু জি পালন জি জি। করেন। ওজন কেমন আছে? 900 কেজি মতো আছে। প্রায় 900 কেজি? জি জি। মাপা হয়েছে কি? জি না, মাপা হয়নি, চোখের আন্দাজে বলছে আর কি। আনুমানিক? জি জি। আচ্ছা, দর্শক খামারি দাবি করছে ছোট ছোট গরু দেখে 1000-1200 কেজি বলে ভাই, বুঝেছেন? খামারি ভাইরা এসে দেখে নেবে কেরা কেমন কি আছে না আছে, দেখে নেবে। আচ্ছা দর্শক, খামারি ভাই বলছে প্রায় 900 কেজি ওজন এই গরুটির। আপনারা মন্তব্য করে জানান যে আসলে এই গরুটির ওজন কেমন হতে পারে। যেহেতু ওজন আমরা জানলাম, দামটাও জানি। কত টাকা দাম চাচ্ছেন এটার? 4,80,000 টাকা ভাই। 4,80,000? 80,000। 80,000। আচ্ছা, মাশাল্লাহ, বেশ সুন্দর গরু। ওজনও আপনি সঠিক বলেছেন, পাশাপাশি যে দাম বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে এটাও রিজনেবল রয়েছে। এর মধ্যে কি আলোচনা করার সুযোগ আছে? জি ভাই, সুযোগ আছে, আলোচনা করার সুযোগ আছে ভাই। আলোচনার সুযোগ রয়েছে? জি ভাই, পাশে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি। এটার ওজন কেমন আছে? ওইটা মনে করেন যে 850 কেজি মতো আছে। 850? জি। প্রথম যেটা দেখেছি আমরা একটু কম হবে ওজন। জি জি, একটু কম হবে। কয় দাঁতের গরু এটা? 4 দাঁত। 4 দাঁত। কত টাকা দাম চাচ্ছেন এটা? ওইটার দাম চাচ্ছে ভাই 4,40,000। ওইটার দাম চাচ্ছে 4,40,000। 4,40,000? 40,000। তার মধ্যে আলোচনা করা যাবে? জি, আলোচনা করা যাবে। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি একজন প্রান্তিক খামারের বড় বড় দুটি গরু। আপনারা যদি কেউ চান এসে দেখে তারপর নিতে পারবেন নাকি? জি জি, নিতে পারবে। গরুগুলো সুস্থ সবল আছে তো? জি, সুস্থ সবল দেখে নেবে, বুঝেছেন? গরু দেখে নেবে। গরু দেখে নেওয়ার সুযোগ? জি জি। জি। আচ্ছা, গরুকে কি কৃমির ডোজ করানো আছে? কিডনি ডোজ 5-6 মাস আগে করানো ছিল, আর করানো নেই। 5-6 মাস আগে করানো? জি জি। যদি কেউ নিতে চায় অবশ্যই তারা জি 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 করে নিতে পারে? জি জি। আচ্ছা, আমার দর্শক উদ্দেশ্যে আর কিছু বলতে চান আপনি এই গরু সম্পর্কে? গরু সম্পর্কে কি বলবো ভাই, খামারিরা জিনিস চেনে, বুঝেছেন? যদি মনে হয় যে গরুটা ভালো, তাহলে খামারিরা নিতে পারে ভাই, বুঝেছেন? গরুটা দেখবে, দেখে যদি মনে হয় যে না গরুটা খারাপ, তাহলে বলতে হবে ভাই যে গরুটা খারাপ। খামারদের অবশ্যই চয়েস করা লাগবে ভাই।
আচ্ছা, না আপনার গরুগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুর যে বিক্রি হবে সে টাকা দিয়ে আপনি গরু কিনবেন, পাশাপাশি ফার্মটাকে বড় জি করবেন। জি 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 আচ্ছা ঠিক আছে, আমরাও চাই আপনারা অনেক কষ্ট করে যেহেতু গরুগুলা পালন করেন, একটি ভালো দাম যদি পান অবশ্যই পরবর্তী সময় আরো গরু পালার ইচ্ছা জাগবে। জি। আচ্ছা লিখুন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকেন।